উনি বললেন, আসল খেলা তো এখন থেকে শুরু। এখন আর হেলায় কাটানোর সময় নেই, সবাইকে হতে হবে সিরিয়াস। আগের বিশ্বকাপে এক ম্যাচ হারার পর যেভাবে খেলেছিল দল, সেভাবে আবারও সুসংগঠিত টিম দেখতে চান এই মাস্টার মাইন্ড। আরও থাকছে প্রতিবেদনে। গ্রুপ পর্বে শতভাগ সাফল্য নিয়ে দাপটের সঙ্গে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে সেই সাফল্যে আত্মতুষ্ট হওয়ার কোনো সুযোগ দেখছেন না প্রধান কোচ, বরং নকআউট পর্বের আগে নিজের দলকে স্পষ্ট ভাষায় সতর্ক করে দিয়েছেন এবং তিনি জানিয়ে দিয়েছেন এখন থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের সবচেয়ে কঠিন ও গুরুত্বপূর্ণ অধ্যায়। জর্ডানের বিপক্ষে জয় নিশ্চিত করে গ্রুপ পর্বে শেষ করার পর স্কালোনি বলেন, দল এখন পর্যন্ত ভালো খেলেছে, তবে সামনে সম্পূর্ণ ভিন্ন এক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তার ভাষায়, আমরা ভালো করছি, কিন্তু এখন বিশ্বকাপের নতুন এক অধ্যায় শুরু হচ্ছে। আসল রোমাঞ্চ এখন থেকেই। আগামী শুক্রবার শেষ ৩২-এর লড়াই আফ্রিকার এই চমক দেয়া দলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচকে সামনে রেখে স্কালোনি মনে করিয়ে দিয়েছেন নকআউট পর্বে কোনো ভুলের সুযোগ নেই। একটি পরাজয়ই বিশ্বকাপের অভিযান শেষ করে দিতে পারে, তাই প্রতিটি ম্যাচই খেলতে হবে ফাইনালের মানসিকতা নিয়ে। গ্রুপ পর্বে স্কালোনির দক্ষতার সঙ্গে খেলোয়াড়দের রোটেশন করেছেন, মূল ফুটবলারদের বিশ্রাম দিয়েছেন এবং বেঞ্চের শক্তিও যাচাই করে নিয়েছেন। কিন্তু নকআউটে আর পরীক্ষা নিরীক্ষার সুযোগ নেই। পরিস্থিতি ও প্রতিপক্ষ বিবেচনায় সেরা একাদশ নিয়েই মাঠে নামবে আলভেসিলেস তারা। অধিনায়ককে ঘিরে দল দারুণ আত্মবিশ্বাসী, তবে আক্রমণ ভাগে এখনো একটি সুখকর দোটানায় রয়েছেন স্কালোনি। মেসির সঙ্গে মার্টিনেজ শুরু করবেন কিনা এই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি, যদিও সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে লাউতারোই এগিয়ে রয়েছেন। অন্যদিকে চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন নির্ভরযোগ্য ডিফেন্ডার, তবে কেপ ভার্দের বিপক্ষে তার খেলা নিয়ে এখনো রয়েছে কিছুটা অনিশ্চয়তা। স্কালোনি জানেন বিশ্বকাপের নকআউট পর্বে জাতীয় পরিসংখ্যান কিংবা কাগজে শক্তির খুব জায়গা নেই। একটি মুহূর্তের ভুল, একটি সেট পিস কিংবা টাই ব্রেকারের নাটকেই বদলে যেতে পারে পুরো ম্যাচের ভাগ্য। তাই বিশ্ব চ্যাম্পিয়নের লক্ষ্য এখন একটাই, পূর্ণ মনোযোগ, নিখুঁত পরিকল্পনা এবং নিজের সেরাটা উজাড় করে দিয়ে সে 16 টিকিট নিশ্চিত করা।